1950-এর দশকের শুরুর দিকে যখন পৃথিবী দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব কাটিয়ে উঠেছে, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগতে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। এটি এমন এক যাত্রা যা মানবজাতির প্রযুক্তির সীমা পেরিয়ে মহাকাশ পর্যন্ত পৌঁছে দিয়েছিল। আজ আমরা জানব কিভাবে পৃথিবীর প্রথম কৃত্রিম স্যাটেলাইট স্পুটনিক এর আবিষ্কার মানব সভ্যতায় এক নতুন যুগের সূচনা করেছিল। স্যাটেলাইটের ধারণাটি আসে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের বই প্রিন্সিপিয়া থেকে, যেখানে তিনি মহাকর্ষীয় শক্তির মাধ্যমে বিভিন্ন বস্তুর আকর্ষণ ও তাদের কক্ষপথে থাকার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিলেন। 1869 সালে কনস্ট্যান্টিন তিয়ালকোভস্কি নামের একজন রাশিয়ান বিজ্ঞানী প্রথমবারের মতো মহাকাশ ভ্রমণের ধারণা দেন। তিনি একটি বিশাল রকেটের সাহায্যে কৃত্রিম স্যাটেলাইট উৎক্ষেপণের ধারণা তুলে ধরেন, যা তখন পর্যন্ত কল্পনা হয়েই ছিল। 1950-এর দশকে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে মহাকাশ প্রতিযোগিতা তীব্র আকার ধারণ করে। এই প্রতিযোগিতা থেকে 1957 সালের 4 অক্টোবর সোভিয়েত ইউনিয়ন উৎক্ষেপণ করে পৃথিবীর প্রথম কৃত্রিম স্যাটেলাইট স্পুটনিক 1। এই ঘটনার মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন পৃথিবীতে এক বিশাল আলোড়ন তৈরি করে এবং আমেরিকার মহাকাশ গবেষণায় উদ্বেগ সৃষ্টি করে। স্পুটনিক 1 ছিল একটি ছোট গোলাকার স্যাটেলাইট। তার ব্যাস ছিল প্রায় 58 সেন্টিমিটার এবং ওজন ছিল প্রায় 83 কিলোগ্রাম। এটি পৃথিবীর কক্ষপথে প্রতি 96 মিনিটে একটি পরিক্রমা সম্পন্ন করত। স্পুটনিক 1 ছিল পৃথিবীর প্রথম স্যাটেলাইট এবং এতে বিজ্ঞানীরা প্রথমবারের মতো মহাকাশের বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করতে সক্ষম হন। রেডিও সিগন্যাল ব্যবহার করে পৃথিবীর কক্ষপথ থেকে বিভিন্ন ধরনের তথ্য প্রেরণ করেছিল এই স্যাটেলাইট। এই আবিষ্কার থেকেই জানা যায় কিভাবে পৃথিবীর বায়ুমণ্ডল মহাকাশের অন্যান্য অংশের সাথে যোগাযোগ রক্ষা করে। স্পুটনিক 1 এর মাধ্যমেই বিজ্ঞানীরা বুঝতে পারেন যে কিভাবে স্যাটেলাইট ব্যবহার করে তথ্য আদান প্রদান করা যায়। স্পুটনিকের সাফল্যেই আমেরিকা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং খুব দ্রুত প্রতিযোগিতায় অংশ নেন। 1958 সালের 31 জানুয়ারি আমেরিকা তাদের প্রথম স্যাটেলাইট এক্সপ্লোরার 1 উৎক্ষেপণ করেন। এক্সপ্লোরার 1 স্যাটেলাইটটি একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার করেন, যা ভ্যান অ্যালেন বেল্ট নামের একটি পরিচিত মহাকর্ষীয় তড়িৎচুম্বকীয় বলয়ের সন্ধান দেয়। এটি ছিল স্যাটেলাইট গবেষণার ক্ষেত্রে একটি বিশাল অবদান। স্পুটনিক 1 এর আবিষ্কার মানব সভ্যতায় অভূতপূর্ব প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এটি শুধু প্রযুক্তিগত উন্নতিই নয়, বরং কূটনৈতিক ও সামরিক ক্ষেত্রে একটি শক্তিশালী প্রভাব ফেলে। আমেরিকা মহাকাশ গবেষণায় আরও বেশি বিনিয়োগ করে এবং নাসা গঠনের সিদ্ধান্ত নেয়। এদিকে অন্যান্য দেশগুলিও মহাকাশ গবেষণায় এগিয়ে আসে এবং বৈজ্ঞানিক গবেষণা ও আন্তর্জাতিক সহায়তার এক নতুন অধ্যায় শুরু হয়। প্রথম স্যাটেলাইটের আবিষ্কারের পর থেকে স্যাটেলাইট প্রযুক্তি অনেক দূর এগিয়ে গিয়েছে। আজ আমাদের চারপাশে হাজারো স্যাটেলাইট রয়েছে, যা টেলিযোগাযোগ, আবহাওয়া পূর্বাভাস, জিপিএস, ইন্টারনেট, সামরিক নিরাপত্তা, এমনকি বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত হচ্ছে। এটি বিশ্বের অর্থনীতি, জীবনযাত্রা এবং তথ্য প্রযুক্তিকে এক নতুন দিগন্তের দিকে নিয়ে গেছে। স্যাটেলাইট আবিষ্কার আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যে প্রভাব ফেলেছে তা ভাষায় প্রকাশ করার মতো না। 1957 সালে সেই ছোট স্পুটনিক আমাদের মহাকাশ অন্বেষণের দরজা খুলে দিয়েছে এবং মানব সভ্যতার অগ্রগতির পথে একটি মাইলফলক তৈরি করে দিয়েছে। আজকের জন্য এতটুকুই। ভবিষ্যতে মহাকাশ গবেষণা আমাদের কত দূর নিয়ে যাবে সেটাই এখন দেখার অপেক্ষা। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আমেরিকার প্রথম স্যাটেলাইট এক্সপ্লোরার 1 নিয়ে। সেই পর্যন্ত সাথেই থাকুন।